দুটো বান্ডেল স্যাম্পল 5 6 7 8 8 4 লাখ 50 করে হলে 4 লাখ দুটো বান্ডেল স্যাম্পল গুনে নাও ব্যাংকে নি কোনা দুটো বেরো স্যাম্পল এই রাজ্য টাকার পাহাড় দেখেছে, সেই টাকার সঙ্গে মন্ত্রীর যোগ এবং তারপর তার জন্য সেই মন্ত্রীকে গারদের পিছনে যেতেও দেখেছে। তবে টাকার পাহাড় রাজ্যে উদ্ধার হওয়ার হয়তো কোনো শেষ নেই। কেন এই কথা বলছি? কারণ আবারও সেই টাকা উদ্ধার, গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার। হিসাবটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 4 লক্ষ টাকা, যে টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি এক ব্যক্তি। দাবি তার পুরোটাই নাকি ব্যবসার কাজের টাকা। কিন্তু কই সেই নথি? না, নথি তো দেখাতে পারেননি, উল্টে সাফাই দিয়ে বলেছেন যে এত টাকা একসঙ্গে যে নিয়ে যেতে নেই, তা নাকি তিনি জানেনই না। ভাবুন কাণ্ডটা একবার। এই ব্যক্তি কি নিছকই ব্যবসার কাজে যুক্ত, নাকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এইসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে এবারে আপনাদেরকে বলি যে ঠিক কি ঘটনাটি ঘটেছিল। 1 তারিখ একেবারে শেষ দফার ভোট রয়েছে দক্ষিণ 24 পরগনায়। তার আগে নাকা চেকিং চালানোর সময় ধরা পড়ল বিপুল পরিমাণে টাকা। আর এখন প্রশ্ন উঠছে যে এই টাকা কি ভোটের কাছে ব্যবহার করার প্ল্যানিং ছিল কোনো রাজনৈতিক দলের? সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। সোমবার 13 মে বাংলার যখন 4র্থ দফার ভোট গ্রহণ পর্ব চলছিল, তখন দক্ষিণ 24 পরগনার ক্যানিং বারুইপুর রোডে ক্যানিং থানার পুলিশ এবং নির্বাচন কমিশনারের উদ্যোগে নাকা চেকিং চলছিল। তখন ক্যানিং থানার রাজাপুর মোড়ের কাছে নাকা চেকিং চলার সময় স্করপিও গাড়িতে তল্লাশি চলে, আর সেখান থেকে 4 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের দফতরের লোকজন উদ্ধার করা টাকা বাজেয়াপ্ত করেছে। দুটো বান্ডেল স্যাম্পল 5 6 7 8 8 4 লাখ 50 করে হলে 4 লাখ দুটো বান্ডেল স্যাম্পল গুনে নাও ব্যাংকে নি কোনা দুটো বেরো স্যাম্পল সত্যিকারে যখন বিপিএল বাবার বানিয়েছিল না, তখন কি এরো সিস্টেমটা নিয়ে একটা ফার্মুলা 20,000 টাকা করা কেমন? এদিকে অফিসার তাপস রায় কি বলছেন শোনাবো। রাজাপুর চালদি রাজাপুর নাকা চেক পয়েন্টে যখন চেক করা হচ্ছিল, তখন একজন ব্যক্তির কাছ থেকে 4 লাখ টাকা পাওয়া হয়েছে। ঠিক আছে, ওই টাকাটা আমরা সিজ করে নিয়েছি। ঠিক আছে, এখন কি মানে এই যে টাকাটা 4 লক্ষ টাকা পেয়েছেন, কি কারণে নিয়ে যাচ্ছিল বা কিছু বৃত্তান্ত পেলেন কিছু? না, ওনার বক্তব্য অনুযায়ী উনি কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর, সেই পারপাসে উনি নিয়েছেন, কিন্তু উনি এখনও কোনো রেলিভেন্ট কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারেন। টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেন না, আপনারা বলতে পারেন। তবে কি কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি। তবে যে ব্যক্তির কাছ থেকে এই টাকাটি উদ্ধার করা হয়েছে তার নাম বঙ্কু বৈদ্য। তবে তিনি দাবি করেছেন যে তার ব্যবসার জন্যই এই টাকাটি নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে এতগুলো টাকা একসঙ্গে নিয়ে যাওয়া যায় না। কি বলছেন বঙ্কু বৈদ্য শুনবো। স্যার আমার স্যার আমি WBSID প্রাইম মিনিস্টার ওই যোজনা কাজ করছিলাম, ইমার্জেন্সি বিদ্যুৎ ওয়ান। তা এখন ওই কালকে এই পরশুদিন একটা পেমেন্ট ঢোকার পরে ওই যারা লেবার ছেড়ে দিন ওরা ওদের কাজকর্ম হোক।
আপনার প্রপার অথেন্টিকেশন থাকলে অবশ্যই স্যার, আমি এইমাত্র ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওডিয়া সঙ্গতও আছে নাকি? হ্যাঁ স্যার, আমার স্যার কিসের টাকা স্যার? আমি WBSIT আর এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। সোমবার দুপুরে নাকা তল্লাশির সময় দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পশ্চিম বিধানসভার রাজাপুর মোড়ের কাছে নাকা তল্লাশিতে 4 লক্ষ টাকা আটক করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মীরা ক্যানিং থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে গত কয়েকদিন ধরেই এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছেন। রাজ্যের শেষ দফায় নির্বাচন রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে, আর এই লোকসভা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো রকম নাশকতামূলক কাজকর্ম না হয়, যাতে এলাকায় অস্ত্রশস্ত্র না ঢুকতে পারে বা এলাকায় যাতে বেআইনি টাকা পয়সা না ঢুকতে পারে, সেই জন্যই নাকা তল্লাশি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আর সোমবার দুপুর 12টা নাগাদ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের রাজাপুর মোড়ের কাছে নাকা তল্লাশির সময় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে নির্বাচন কমিশনের সদস্যরা। বঙ্কু বৈদ্য নামে এক ব্যক্তির স্করপিও গাড়ি থেকে উদ্ধার হয় নগদ 4 লক্ষ টাকা। বঙ্কুবাবু এই টাকা সম্পর্কে জানিয়েছেন তিনি ঠিকাদারির কাজ করেন এবং লেবার পেমেন্টের জন্য নগদ টাকা তাকে নিয়ে যেতে হয়েছিল। তবে এই টাকা পয়সা সংক্রান্ত কোনো রকম সঠিক কাগজপত্র তিনি দেখাতে পারেননি নির্বাচন কমিশনের কর্মীদেরকে, আর সেই কারণেই আপাতত টাকাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচন যাতে সঠিকভাবে হয়, যাতে কোথাও কোনো রকম নাশকতামূলক কাজকর্ম না হয়, এলাকায় যাতে অস্ত্রশস্ত্র না ঢোকে বা টাকা পয়সা দিয়ে মানুষজনের ভোট যাতে বিভ্রান্ত করানো হয় বা বিকৃত করা না হয়, এলাকায় যাতে টাকা পয়সার অবাধ বিচরণ না হয়, বেআইনি টাকা পয়সার মূলত, সেই বিষয়টিতেই নজর রাখছে নির্বাচন কমিশন। আর সেই নজরদারিতেই কার্যত এই 4 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একটি স্করপিও গাড়ি করে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ক্যানিং থেকে টাকাটি নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার উদ্দেশ্যে। তবে সঠিক কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। নির্বাচন কমিশনের কর্মীরা এবং পুলিশ কর্মীরা যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিলেন সোমবার, আর সেই নাকা তল্লাশি চালানোর সময় এই 4 লক্ষ টাকা উদ্ধার হয় একটি স্করপিও গাড়ি থেকে। বঙ্কু বৈদ্য নামে এক ঠিকাদারের কাছ থেকে কার্যত এই টাকাটি উদ্ধার হয়। যদিও সেই ঠিকাদার দাবি করেছেন এই টাকা তিনি লেবার পেমেন্ট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তিনি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন বলে তিনি দাবি করেছেন। তবে সঠিক কী কারণে টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কোনো রকম প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি। সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে আপাতত টাকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা শুধু ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র নয়, পুরো জেলার বিভিন্ন প্রান্তে যে লোকসভাগুলিতে ভোট রয়েছে, বিশেষ করে ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর এবং জয়নগর, এই 4টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তেই এইরকমভাবে নাকা তল্লাশি শুরু হয়েছে এবং সেই নাকা তল্লাশিতেই কার্যত এদিন নির্বাচন কমিশনের হাতে ধরা পড়ল এই 4 লক্ষ টাকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।